বন্ধুরা, আজ তোমাদের একটা কথা বলতে চাই। একটা এমন কথা যা যদি মন দিয়ে শোনো তাহলে হয়তো সত্যি তোমার জীবনের পথটাই বদলে যেতে পারে। কারণ জীবন এটা কোনো একদিনে বদলে যায় না। জীবন বদলে যায় ছোট ছোট অভ্যাসে, ছোট ছোট বাছাইয়ে, ছোট ছোট সিদ্ধান্তে। হ্যাঁ, তোমাকে ধনী করবে অভ্যাস, তোমাকে শক্ত করবে অভ্যাস, তোমাকে আলাদা করবে অভ্যাস, এমনকি তোমাকে ধ্বংস করতে পারে অভ্যাসই। আর সেই জন্যই আজ আমরা যে কথাটা বলবো, যা তোমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবে। সকাল মানুষকে বদলে দেয়। যে মানুষ সকালকে জয় করে সে দিনকে জয় করে, আর যে দিনকে জয় করে সে জীবনকে জয় করে। সকালের সেই শান্ত সময়টাই তোমার চরিত্র গড়ে। অন্যরা যখন ঘুমিয়ে তুমি যদি নিজের সাথে 30 মিনিটও কাটাও, ভাববে না কত ছোট সময়। এটাই তোমাকে আলাদা বানাবে। একটা কথা মনে রেখো, সকাল মানেই নতুন সুযোগ, সকাল মানেই নতুন জন্ম। বেশিরভাগ মানুষ সহজটা আগে করে, কঠিনটা পরে করে, আর সেই পরে আর কখনো আসে না। যদি তুমি কঠিন কাজকে প্রথমে করতে শিখো, তুমি পৃথিবীর 95% মানুষের থেকে এগিয়ে যাবে। জীবন কঠিনকে এড়িয়ে নয়, কঠিনকে জয় করেই এগোয়। কথা সবাই বলতে পারে, স্বপ্ন সবাই দেখতে পারে, কাজ শুধুমাত্র বেছে নেওয়া লোকেরা করতে পারে। যারা বেশি কথা বলে তারা সময় নষ্ট করে, যারা কম কথা বলে তারা পৃথিবী বদলে দেয়। আমরা সবাই অন্যকে ঠকাতে পারি, কিন্তু নিজের মনকে কখনো ঠকাতে পারি না। সত্যটা যতই কষ্টের হোক তার মুখোমুখি হও। আমি পিছিয়ে আছি বলো, আমি যথেষ্ট চেষ্টা করছি না স্বীকার করো। আমাকে আরো কঠোর হতে হবে উপলব্ধি করো। নিজেকে সত্য বলা সবচেয়ে বড় সাহস। বন্ধু, যে শিখবে সে বাঁচবে, যে থেমে যাবে সে মরে যাবে। আজকের পৃথিবীতে একটা দক্ষতা তোমার জীবন বদলে দিতে পারে। একটা বই, একটা ভিডিও, একটা নতুন কৌশল তোমাকে এক ধাপ এগিয়ে দিতে পারে। কমপক্ষে 30 মিনিট নিজের উন্নতির জন্য দাও। মানুষকে বড় করে তার প্রতিভা নয়, তার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। রাগ, হতাশা, ভয়, উদ্বেগ এগুলো যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি এমন অনেক সিদ্ধান্ত নেবে যা তোমাকে ভবিষ্যতে বিজয়ী করবে। একটা কথা মনে রেখো, যে নিজের উপর রাগ জিতে ফেলে সে দুনিয়ার যে কোনো কিছু জিতে ফেলতে পারে। আলসেমি একটা ভাইরাস যা তোমার স্বপ্নকে মেরে ফেলে। ধীরে ধীরে, চুপচাপ। আজ একটু শুয়ে নিলাম, আজ একটু বাদ দিলাম, আজ না করে কাল করব, এই কথাগুলোই জীবন নষ্ট করে দেয়। তুমি যদি প্রতিদিন নিজের আলসেমির গলা চেপে ধরতে পারো, তাহলে তোমার থেকে বিপজ্জনক মানুষ আর কেউ নেই। বন্ধু, আজকের পৃথিবীতে মানুষের আছে সব কিছু, কিন্তু নেই কৃতজ্ঞতা। যা নেই তা নিয়ে আমরা কাঁদি, যা আছে তা দেখতেই পাই না। কৃতজ্ঞতা তোমাকে শান্ত করে, এটা তোমাকে গ্রাউন্ডেড করে, এটা তোমাকে ভুলিয়ে দেয় তুমিও আসলে কতটা সৌভাগ্যবান। প্রতিদিন 30 সেকেন্ড শুধু ভাবো, আজ আমি কি কি পেয়েছি। জীবন নরম হয়ে যাবে। তুমি যা কিছু করো, যে স্বপ্নই দেখো, সব কিছু হয় এই শরীর দিয়ে। এটা যদি ভালো না থাকে, তোমার জীবন কখনো ভালো হবে না। ব্যায়াম মানে জিমে 2 ঘন্টা নয়। ব্যায়াম মানে প্রতিদিন শরীরকে বলো, আমি তোমার যত্ন নিই। 10 থেকে 15 মিনিট হলেও করো, এটা তোমার ভবিষ্যতের বীমা। সবচেয়ে বড় সত্য হলো, জীবন একদিনে বদলায় না। জীবন বদলায় ধীরে, শান্তভাবে, নীরবে। প্রতিদিন একটু একটু করে, 1% করে, ছোট ছোট অর্জনে। তুমি যদি প্রতিদিন 1% করে ভালো হও, মাত্র 1 বছরে তুমি হয়ে যাবে 37 গুণ শক্তিশালী। দুনিয়া তোমাকে চিনবে, তোমার কাজ চিনবে, তোমার পরিশ্রম চিনবে। জীবন এমনিতেই বদলাবে না। জীবন তোমার ইচ্ছায় বদলাবে, তোমার শৃঙ্খলায় বদলাবে, তোমার অভ্যাসে বদলাবে। আজ তুমি যেটা, তা তোমার অভ্যাস বানিয়েছে, আর তুমি আগামীতে যা হবে সেটাও অভ্যাসই তৈরি করবে। তাই আজই শুরু করো।
ছোট করে শুরু করো, নীরবে শুরু করো, কিন্তু শুরু করো। কারণ অভ্যাসই জীবন বদলায়, আর সেই জীবন তোমারই। বন্ধু, অভ্যাসের তালিকা শোনার পর সবাই ভাবে, এগুলো তো জানি। কিন্তু জানো আর বুঝো এই দুই জিনিস এক নয়। হাজার মানুষ জানে, কিন্তু খুব কম মানুষ সত্যিই বোঝে। কিন্তু যারা বোঝে তারা বদলে যায়। আজ আমরা বোঝার চেষ্টা করব প্রতিটি অভ্যাসের গভীরে লুকানো সেই সত্য, যা জানলে শুধু কাজ করতেই ইচ্ছে করবে। সকাল শুধু সময় নয়, এটা তোমার মানসিক অবস্থা, এটা তোমার আত্মার শান্তি, এটা তোমার শৃঙ্খলার প্রমাণ। যখন তোমার মন ভরে শান্ত থাকে, তখন তোমার সিদ্ধান্ত শক্তিশালী হয়, কাজের স্পষ্টতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। সকালকে জয় করা মানে নিজেকে জয় করা, আর নিজেকে জয় করলে পৃথিবী তোমাকে হারাতে পারে না। যে কঠিন কাজ তুমি আজ এড়িয়ে গেলে, সেটা আগামীকাল হয়ে উঠবে পাহাড়। আর যে কঠিন কঠিন কাজ তুমি আজ করলে, সেটাই আগামীকালকে করে দেবে সহজ। কঠিনকে আগে করা মানে তুমি তোমার ভয়কে প্রথমে হত্যা করছো। আর যার ভয় নেই, তার গতিকে কেউ থামাতে পারে না। যে মানুষ কথা কম বলে আর কাজ বেশি করে, সে শুধু দুনিয়াকে নয়, নিজেকেও প্রমাণ করে। কাজই হলো তোমার আসল পরিচয়, কথা নয়, অভিযোগ নয়, গল্প নয়। তোমার নীরবতা একদিন তোমার সফলতাকে সবচেয়ে জোরে চিৎকার করাবে। কারণ সত্য কষ্ট দেয়, সত্য আমাদের আরামের জায়গা ভেঙে দেয়। কিন্তু একবার তুমি সত্যকে গ্রহণ করলেই তোমার জীবন সহজ হয়ে যায়, তোমার মন পরিষ্কার হয়ে যায়। তুমি বুঝতে পারো তুমি আসলে কি হওয়ার যোগ্য। নিজের সাথে সত্য বলা মানে নিজেকে নতুন করে জন্ম দেয়া। জীবন কখনো বড় বড় লাফে বদলায় না, জীবন বদলায় জ্ঞান সঞ্চয়ের ধারাবাহিকতায়। একদিনে কিছু বদলাবে না, এক সপ্তাহেও না, কিন্তু এক মাস, এক বছর। তখন তুমি পিছনে তাকিয়ে দেখবে, আমি আর আগের আমি নেই। এটাই ব্যক্তিগত উন্নতির সৌন্দর্য। এটি ধীরে ঘটে, কিন্তু স্থায়ী হয় চিরকাল। অন্যদের উপর রাগ দেখানো শক্তির লক্ষণ নয়, নিজের রাগ নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত শক্তি। কারণ যে ব্যক্তি নিজের আবেগ সামলাতে পারে, সে নিজের সিদ্ধান্ত সামলাতে পারে। যে সিদ্ধান্ত সামলায়, সে নিজের ভবিষ্যৎ সামলায়। তুমি যখন আবেগকে জয় করবে, তখন তুমি নিজের জীবনকে চালাতে শিখবে। এর আগে সবকিছুই ছিল ভাগ্যের হাতে। এই যুদ্ধের ফলাফল কেউ দেখে না, কেউ জানেও না, কেউ হাততালি দেয় না। কিন্তু তুমি জানো, তোমার মন জানে। যেদিন তুমি নিজের আলসেমিকে পরাজিত করবে, সেদিন তুমি জীবনের অর্ধেক পথ জিতে ফেলবে। কারণ আলসেমি তোমাকে শুধু সময় নষ্ট করায় না, এটা ধীরে ধীরে তোমাকে মধ্যম মানের মানুষ বানিয়ে দেয়। মানুষ কৃতজ্ঞ হলে তার মনে ঈর্ষা কমবে, রাগ কমবে, দুশ্চিন্তা কমবে। যে কৃতজ্ঞ, সে পরাজিত হতে পারে, কিন্তু সে কখনো ভেঙে পড়ে না। কারণ সে জানে তার জীবনে এখনো অনেক আলো আছে। তুমি যদি নিজের শরীরকে সম্মান না করো, তোমার শরীরও তোমাকে সম্মান দেবে না। একদিন হয়তো তুমি টাকা, স্বপ্ন, কাজ সব পেতে পারবে, কিন্তু যদি শরীর না থাকে, তাহলে এগুলোর কোনো মূল্যই থাকবে না। স্বাস্থ্য মানে শক্তি, শক্তি মানে কাজ, আর কাজ মানে জীবন। প্রতিদিন 1% ভালো হওয়ার দর্শন একটা দারুণ সত্য বলে। তুমি যতটা ভাবো, জীবন তার চেয়ে অনেক ধীরে বদলায়, কিন্তু বদলায় নিশ্চিতভাবে। আজ 1% করো, আগামীকাল 1%, এক মাসে 30%, এক বছরে 37 গুণ। এই ধৈর্য, এই ধারাবাহিকতা, এই নীরব উন্নতি তোমাকে সেই মানুষ বানাবে যার কথা তুমি এখনো শুধু কল্পনা করো। কঠিন হলো সিদ্ধান্ত নেওয়া। তাই আজ, এখনই, এখানেই নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি প্রতিদিন নিজের ভালো সংস্করণ হতে প্রস্তুত? আগামীকাল সকালে জেগে উঠে তুমি নিজেকে কোন কাজ প্রথমে করতে বলবে? আমাকে কমেন্ট করে জানাতে পারো।